নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। 2025 সালের ফেব্রুয়ারি মাস চলছে, আর এই ফেব্রুয়ারি মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু 38,111টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, দু একটা আছে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে, কত বেতন দেওয়া হবে, আবেদন করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে, শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে শূন্যপদ রয়েছে 32,000 এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 22 ফেব্রুয়ারি 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2025। এই ডেট অনুযায়ী তোমাদের 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বেতন রয়েছে 18,000 প্লাস। এরপর দেখো তোমাদের এখানে ফিস বলা হয়েছে 500 টাকা ফিস লাগবে। আর SC ST সমস্ত মহিলা প্রার্থী, EBC এবং মাইনরিটি কমিউনিটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 250 টাকা ফিস লাগবে। এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.rrbapply.gov.in। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সাথে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল কোর্স করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 1036টা আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, এটা তোমাদের 6 ফেব্রুয়ারি ছিল, সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এখন নতুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025। বয়স হতে হবে 1/1/2025। এই ডেট অনুযায়ী তোমাদের 18 থেকে 48-এর মধ্যে বয়স হতে হবে। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। আর বেতন দেওয়া হবে পে লেভেল 2 থেকে শুরু করে পে লেভেল 8 পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের এখানে লাগছে 500 টাকা। আর SC ST সমস্ত মহিলা প্রার্থী, EBC আর মাইনরিটিদের ক্ষেত্রে তোমাদের 250 টাকা ফিস লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ভারতীয় রেলের অধীন সংস্থা DFCCIL অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে MTS পোস্টে, এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে। MTS পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সাথে ITI করা থাকতে হবে। এছাড়া তোমাদের বাকি পোস্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং CA অথবা CMA যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 642টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। এছাড়া বয়সসীমা বলা হয়েছে 18 থেকে তোমাদের 33-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের বেতন বলা হচ্ছে 16,000 থেকে শুরু হয়ে তোমাদের এখানে 50,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে। তারপরে দেখো তোমাদের ফিস কত লাগবে। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে MTS পোস্টের জন্য এবং বাকি পোস্টে 1000 টাকা ফিস লাগবে। আর SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ESM ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://dfccil.com, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 4 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে ক্লার্ক পোস্টে, যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে 85টা। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025। এই ডেট অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে SC ST, OBC A, OBC B ক্যাটাগরি ক্ষেত্রে 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। বলা হচ্ছে 21,883 থেকে শুরু হয়ে 58,644 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে 650 টাকা লাগবে তোমাদের এবং সেই সঙ্গে SC ST হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।
এরপর দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1124টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 মার্চ 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 27-এর মধ্যে। আর বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC ST হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফিস লাগবে না, অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রয়েছে https://www.cisf.gov.in। এরপর দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে 241টা। আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই মার্চ 2025। বয়স হতে হবে 8/3/2025। এই ডেট অনুযায়ী তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 72,040 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে SC ST প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা, বাকিদের ক্ষেত্রে 1000 টাকা করে ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.sci.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার এবং বিভিন্ন রকম পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 92টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025। এই ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বেতন রয়েছে তোমাদের 10,000 থেকে শুরু হয়ে 30,500 টাকা পর্যন্ত বেতন রয়েছে। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে SC ST হয়ে থাকলে 250 টাকা, বাকিদের ক্ষেত্রে 650 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে https://www.webcsc.org। এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, তোমাদের বিভিন্ন সরকারি চাকরি প্রিপারেশনের জন্য বিভিন্ন রকম বই পড়তে হয়, তো বিভিন্ন রকম ভালো ভালো বইয়ের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তোমাদের প্রয়োজন হলে সেই বইগুলো কিন্তু কিনে পড়তে পারো। এরপরে দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যেখানে তোমাদের মাল্টি স্কিল্ড ওয়ার্কার কুক, মাল্টি স্কিল্ড ওয়ার্কার ম্যাশন, ব্ল্যাকস্মিথ এবং মেস ওয়েটার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এছাড়া কিছু পোস্টের ক্ষেত্রে ITI পাস লাগবে। ভ্যাকান্সি রয়েছে মোট 411টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের ফিস লাগবে OBC এবং URদের ক্ষেত্রে 50 টাকা, বাকি SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রয়েছে https://marvels.bro.gov.in। তোমরা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ZBO রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জোন বেসড অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 266টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 30/11/2024। এই ডেট অনুযায়ী তোমাদের 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। ফিস বলা হয়েছে 850 টাকা লাগবে। SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর মহিলাদের ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.centralbankofindia.co.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো ক্যালকাটা সিটি সিভিল কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। LDA LDC সামন ব্যালিফ এই পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 14টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের 1/1/2025। এই ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর বেতন দেওয়া হবে তোমাদের এখানে পে লেভেল 6 এবং পে লেভেল 5 অনুযায়ী। তারপরে দেখো তোমাদের এখানে ফিস বলা হয়েছে, তোমাদের ফিস লাগবে 600 টাকা আর EWS হয়ে থাকলে 400 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://citycivilcourt.calcutta.dcourts.gov.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 11 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ক্যালকাটা সিটি কমার্শিয়াল কোর্ট রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার, LDA, DEO এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2025। যেখানে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে পে লেভেল 1, পে লেভেল 6 এবং পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে।
এখানে ফিস বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে তোমাদের ইউআরদের ক্ষেত্রে এবং এসসিদের ক্ষেত্রে 700 টাকা ফিস লাগবে। এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের 600 টাকা করে ফিস লাগবে ইউআর, এসসি এবং এসটিদের ক্ষেত্রে, আর ইডব্লিউএস হয়ে থাকলে 450 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের ইউআর, এসসি, এসটি এদের ক্ষেত্রে 600 টাকা করে ফিস লাগবে, ইডব্লিউএস হয়ে থাকলে 450 টাকা ফিস লাগবে। গ্রুপ ডি পোস্টে বলা হয়েছে ইউআর, এসসি, এসটিদের ক্ষেত্রে 500 টাকা করে ফিস লাগবে, ইডব্লিউএসদের ক্ষেত্রে 450 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://citcivilcourt.calcutta.dcourts.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 12 নম্বর রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট অফিসার রিক্রুটমেন্ট 2025। সেখানে তোমাদের ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। এখানে তোমাদের মিনিমাম 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 55% মার্কস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 1000টা। এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 20 ফেব্রুয়ারি 2025, আর তোমাদের বয়স হতে হবে 30/11/2024 এই ডেট অনুযায়ী। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। ফিস বলা হয়েছে তোমাদের এখানে 750 টাকা লাগবে। এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর মহিলাদের ক্ষেত্রে 150 টাকা ফিস লাগবে। এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 13 নম্বর রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন অফিসার ক্যাডারের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে 11টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই ডেট অনুযায়ী। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি বলা হচ্ছে তোমাদের এখানে 71,578 টাকা পর্যন্ত বেতন রয়েছে। ফিস বলা হয়েছে ইউআর এর ক্ষেত্রে 650 টাকা আর এসসি ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ebcsc.org এই ওয়েবসাইটে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 14 নম্বর রিক্রুটমেন্ট, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এলডিসি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে। এখানে ক্লাস 8 পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 46টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025। আর তোমাদের এখানে বলা হয়েছে বেতন কাঠামো তোমাদের পে লেভেল 1, পে লেভেল 5, পে লেভেল 6 এবং পে লেভেল 10 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে। ফিস বলা হয়েছে তোমাদের এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 700 টাকা, আর এসসি, এসটি, ইডব্লিউএস হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে বলা হয়েছে 800 টাকা ফিস লাগবে এবং এসসি, এসটি, ইডব্লিউএস হয়ে থাকলে 600 টাকা ফিস লাগবে। প্রসেস সার্ভার পোস্টে বলা হয়েছে 800 টাকা ফিস, এসসি, এসটি, ইডব্লিউএস হয়ে থাকলে 600 টাকা ফিস লাগবে। এলডিসি পোস্টে বলা হয়েছে 800 টাকা ফিস লাগবে, এসসি, এসটি, ইডব্লিউএস হয়ে থাকলে 600 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://puromedipur.dcourts.gov.in এই ওয়েবসাইটে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 15 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট 2025। যেখানে তোমাদের ইউপিএসসির মাধ্যমে আইএএস এবং আইএফএস অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 1129টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 ফেব্রুয়ারি 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/8/2025 এই ডেট অনুযায়ী। 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে। ইউআর ওবিসি হয়ে থাকলে 100 টাকা, বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://upsconline.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলো চাকরি আপডেট পেয়ে গেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, তাহলে সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।